নমস্কার বন্ধুরা, প্রবাসী ঘরে চলা এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজ 18ই ডিসেম্বর, কাতারের ন্যাশনাল ডে। তো আজ এই ন্যাশনাল ডেতে এখানকার মানুষজন কীভাবে এই ন্যাশনাল ডেটা পালন করে সব কিছুটা থাকছে এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি আমাদের দোকানের ভিতরটা দেখাচ্ছি। আমাদের দোকানে যে বুকেগুলো আজকে বানানো হয়, সেই বুকেগুলো সাধারণত কাতারের যে ফ্ল্যাগ আছে পতাকাটা, তো তার কালারের বুকে বানানো হয়। তো এখন আমাদের একটা বুকে স্যাম্পল রেডি করা আছে, এরপরে যদি অর্ডার আসে সেই অনুযায়ী কাজগুলো হবে। তো চলুন এখন দোকানের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকের এই ভিডিওতে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সব কিছুটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন এখন দোকানের ভিতরে যাওয়া যাক। তো এই হলো আজকে 18ই ডিসেম্বরের সারাদিনের। আজকে এখানকার সব দোকান প্রায় বন্ধই থাকে, কাজ সব রকম কোম্পানি বন্ধই থাকে আজকে। আমাদের সামনের দোকানটা আছে, এটাও বন্ধ থাকে ন্যাশনাল ডেতে। আর আমাদের ফুলের দোকান যেহেতু, তাই জন্য খোলা আছে, ফুল আর চকলেট, ফ্লাওয়ার্স অ্যান্ড চকলেট, তাই জন্য। চলুন এখন ভিতরে দেখাচ্ছি। আর এই ন্যাশনাল ডেতে কোনো কাজ থাকে না সাধারণত। তো আজকে যে ন্যাশনাল ডের বুকে হলো এটা রেড অ্যান্ড হোয়াইট। কাতারের যে পতাকাটা আছে তার কালারটাই সেম, রেড অ্যান্ড হোয়াইট। আর এই হলো আজকের ডিসপ্লে আমাদের। তো এখন ঘড়িতে সময় বাজে সন্ধ্যে 6টা। আর এই হলো বাইরের ওয়েদার। রোড পুরো খালি। আর এই হলো আমাদের কোম্পানি। একটাও আমাদের কাস্টমার আজকে কাস্টমারই নেই, সব দোকানই বন্ধ। ওই সামনের দোকানটাও তো বন্ধ, সকালে দেখেছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কতটা ভিড় ন্যাশনাল ডের জন্য। তো ন্যাশনাল ডেতে এখানে অফার আছে, তাই জন্য এখানে প্রচুর ভিড় চলছে। এটা হলো সাফারি মল, আমাদের দোকান থেকে অনেকটাই দূরে। আমরা গাড়ি করে এলাম এখন। আর এখানে আমাদের ইন্ডিয়ার সব রকম প্রোডাক্টই পাওয়া যায়। আর এখানে ইন্ডিয়ার ফুড এগুলো আছে, কাঁঠাল পাওয়া যায়, জ্যাকফ্রুট আর লিচু। তো এখন আমরা যেটা কিনতেছি সেটা হলো এই হরিণের মাংস, 45 টাকা 500 গ্রাম, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 950 টাকা মতো। তো এটা এখন 500 গ্রাম নেবো। তো ন্যাশনাল ডে আছে তাই জন্য অফার, এগুলো দাম থাকে 60 টাকা করে কিলো, তো 15 টাকা কম। তো এখন আমরা নিলাম এই হরিণের মাংস, যেটা 45 টাকা দাম নিল। তো চলুন আর কিছু কেনার আছে, তো কিনে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড ডিয়ার মিট, বোনলেস। তো এই হরিণের মাংসটা সাধারণত আমাদের এখানে কাতারের সব শপিং মলে পাওয়া যায় না। তো যদি কিনতে হয় তো এখানে সাফারিতেই আসতে হয়। আর দেখতে পাচ্ছেন সাফারিতে সবসময় ভিড় লেগেই থাকে। তো আজকে ন্যাশনাল ডে বলে একটু বেশি ভিড় আছে। ঠিক আছে, হাম খাইয়েগা আজ। তো এখন নেবো পেয়ারা নেবো, যেটা 850 করে, যেটা ভারতের টাকায় দাম পড়বে 180 টাকা মতো কিলো। তো দুটো নেবো ভালো দেখে। তো আমরা এখান থেকে দুটো নিলাম পেয়ারা। তো এটা নেওয়ার পরে স্টিকার করতে হবে, স্টিকার লাগাতে হবে। कितना लिया जीमत? 4 रियाल। हाँ 4 रियाल। 4 रियाल। তো দুটো পেয়ারা নিলাম, 4 রিয়াল নিয়ে নিল, যেটা ভারতের টাকায় দাম পড়বে 88 টাকা মতো। আর এখানে পটলও পাওয়া যায় 15 টাকা করে, যেটা ভারতের টাকায় দাম পড়বে 350 টাকা। আর এই দিকটায় সবজি পাওয়া যায় কুমড়ো,
3 রিয়াল করে, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 65 টাকা। আর এই লাউগুলো পাওয়া যায় 11 রিয়াল করে। আর এইগুলো সেই কলা গাছের যে এইগুলো হয় এইগুলোর দাম আছে 11.50, যেটা ভারতের টাকায় দাম পড়বে 240 টাকা মতো এইগুলোই। তো কারা কারা এটাকে চেনো বা জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। क्या জামেদুল্লাহ পামকিন লেগা। একটা কাঁচা আম আছে, আর এদিকটা ঝিঙ্গে, বেগুন, বিনস। আর এই দিকটা তো শুধু পাঁপড় আছে। তো এই পাঁপড়গুলোর দাম আছে 8 রিয়াল একটা প্যাকেট। আর এই পাকা তেঁতুলও আছে, যেটার দাম পড়বে 4 রিয়াল, যেটা ভারতের টাকায় দাম পড়বে 90 টাকা। আর কোকোনাট আছে 2.50 করে, যেটা ভারতের টাকার দাম পড়বে 55 টাকা মতো। আর দেশের মতো মিষ্টিও পাওয়া যায় এখানে, কেক, মিষ্টি। এগুলো হচ্ছে গোলাপ জামুন, যেটা 1 টাকা 75 করে, যেটা দাম পড়বে ভারতের টাকায় 35 টাকা মতো। এইখানে এই দেশের সিঙ্গারা পাওয়া যায়, যেটা একটা স্যান্ডে চলছে, তার সঙ্গে ক্রিসমাসের জন্য এরা ফেস্টিভ্যাল করে দিয়েছে কেকের জন্য। एक एक अब मिर्ची दे दो ना। हाँ सेम 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 2 पीस दे दो। এগুলো আছে মাংস। তো এই কাতার ন্যাশনালের জন্য এই বেলুন দিয়ে সাজানো আছে এবার রেড অ্যান্ড হোয়াইট। তো এখানে অনেক রকমের কাউন্টার আছে। এটা হচ্ছে যদি আমাদের 5টা আইটেম থাকে, তো আমাদের যেহেতু 3টে আইটেম, তাই জন্য এখানে লাইন দিলাম। যদি 5টা আইটেম থাকে তাহলে এখানে লাইন দিতে পারেন, আর বাকি যদি বেশি আইটেম থাকে তাহলে ওই সব জায়গায় লাইন দিতে হবে। তাহলে এইসব কাউন্টারগুলোতে লাইন দিতে হয় যাদের বেশি আইটেম থাকে। ন্যাশনাল ডের জন্য এদের এভাবে ডেকোরেশন করা আছে বেলুন দিয়ে। তো এখন আমাদের শপিং করা হয়ে গেছে। টোটাল বাজারটা হয়েছে আমাদের 55 রিয়াল, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 1200 টাকা মতো। আর এটা হলো ক্রিসমাসের গাড়ি, কেক। আর ভেতরটা দেখতে পাচ্ছেন কাতার ন্যাশনালের জন্য সাজানো আছে এভাবে, যেহেতু রেড হোয়াইটের পতাকাটা কালার, তাই জন্য। তো এখন যাব আমরা কোম্পানির দিকে। তো গাড়িতে আসার পথে ভিডিওটা করা হয়নি, কারণ তখন আমার মোবাইলে একটু চার্জ ছিল না, তাই জন্য। তো এই হলো আমার সাফারি মল। তো এখানে আমরা এসেছিলাম। তো আসার পথে যেহেতু ভিডিওটা করা হয়নি। আর এখানে বাইরে আসার পথে এইভাবে ট্যাক্সি পাওয়া যায়। এখানে কাতারে 7 রিয়াল থেকে স্টার্ট করে, এবারে আপনার যতদূর লোকেশান আছে সেই হিসাবে ওরা চার্জ করে। আর এখানে যত সবই ট্যাক্সি ড্রাইভার আছে, বসে আছে সব। তো বাইরের ভিড়টাই দেখতে পাচ্ছেন কতটা। আর ওই যে রোডের এই পাশে তো পার্কিং নেই, ওই পাশে পার্কিং আছে। তো আমাদের গাড়িটাও উপরে পার্কিং করা আছে। আর আজকে যেহেতু হরিণের মাংসটা কিনলাম, তো আজকে তো আর রান্না করবো না, কারণ আমাদের রান্না হয়ে আছে অলরেডি। এটা কালকে শুক্রবার আছে, তো ফ্রাইডেতে রান্না করব। তো তারপরে আপনাদেরকে খেয়ে অন্য কোনো একটা ব্লগে আপনাদেরকে জানাবো যে হরিণের মাংসটা কেমন ছিল। আর এই কাতারের ন্যাশনালের জন্য সব পতাকা দেওয়া আছে বাইরে। এটা কাতারের পতাকা। তো এই হলো আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার।
তো পার্কিং এতটাই চাপ যে পার্কিং রাখার জায়গা নেই বলে গেটের কাছেই রাখতে হলো আমাদেরকে, কারণ আমরা অনেকটাই গেটের বাইরে গাড়িটা পার্কিং করেছি, কিছু করার নেই। তো এখন আমরা কোম্পানিতে যাচ্ছি, তো যেতে যেতে কথা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি কোম্পানির দিকে। इधर से आएगा হুম, हाँ इधर से आएगा अच्छा है इधर में बहुत चलो जिधर से अच्छा होगा उधर से चलो, इधर से शॉर्टकट हो जाएगा, उधर से चलो। शॉर्टकट नहीं इधर से आएगा बाद में उधर जाना है बाद जो उधर 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 मुश्किल है ओके, राउंड कोई अबाउट से ऐसे होता है मुश्किल नहीं है। তো আমরা মল থেকে কিনছিলাম যেটা, সেটা হচ্ছে ব্যানানা ফ্রাই, যেটা হচ্ছে পাকা যে কলা হয়, তো পাকা কলা দিয়ে বেসন দিয়ে একটা ভাজা আছে। তো ভিতরে দেখতে পাচ্ছেন স্টাফিংটা, তো লাইটে দেখতে পাচ্ছেন নাকি জানি না। তো দেখুন, একটু লক্ষ্য করে দেখবেন যে ভিতরে কলার স্টাফিং আছে, একটা পাকা কলা, সেটাকে জাস্ট বেসনে এদিক ওদিক করে তেলে ভাজা। अच्छा लग रहा है, मीठा है ना। हम लोग का इंडिया का, हम लोग का जब मुल्क का आदमी है ना, ये इसको नहीं खाता है उतना, ये हमारा उधर मिलता भी नहीं है। ये पका वाला कला कौन खाएगा फ्राई करके। मुल्क में है তো আমিও জানতাম না যে ব্যানানা ফ্রাই লেখা ছিল, তো আমি ভাবলাম যে হয়তো ব্যাঙ্গালোরে একটা ব্যানানা ফ্রাই পাওয়া যায়, সেটা হচ্ছে কাঁচকলাকে দিয়ে ওটা বেসন দিয়ে ফ্রাই করে। তো ওটা দেখছি ভিতরে পাকা কলা দেওয়া আছে, পাকা কলা দিয়ে ফ্রাই করা। তো এটা নিল 1.50 রিয়াল, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 35 টাকা মতো। এটা একটা গোটা কলা আর তার সাথে বেসন দিয়ে, খারাপ নয়, খুব একটা ভালো খেতে, টেস্ট একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। আর কালো জিরেও আছে, মাশাআল্লাহ। আর এটা হলো আনসার গ্যালারি। আর আজকে সকাল থেকে কাজের চাপ এতটাই ছিল ন্যাশনাল ডের জন্য, যদিও বা ছুটির দিন ছিল, তাও বিকেলে দিয়ে একটু কাস্টমার ছিল, তাই জন্য আর কথা বলাই হয়নি। তাই শপিং মল আসার পথে ফোনটাতেও চার্জ ছিল না, কারণ আমাদের সব কিছুটা ফোনের মাধ্যমেই হয়। অনলাইনে অর্ডারে যেসব অর্ডার আছে সেগুলো ফোন থেকেই দেখতে হয়, তাই জন্য ফোনে চার্জ ছিল না, তাই জন্য ভিডিওটা করতে পারলাম না। এই গাড়িতে মোবাইলটা চার্জে ছিল, সুইচ অফ হয়ে গেছিলো, তারপরে ভিডিওটা করলাম। তো আজ ন্যাশনাল ডে, তাই আজ বেশি রোডে গাড়ি নেই, কারণ যেহেতু এখন অফিস টাইম 6:44, 7টা বেজে গেছে অফিস টাইম। এই সময় এই রোডটাতে প্রচুর ভিড় থাকে, ট্রাফিক থাকে। তো আজকে পুরো রোডটাই ফাঁকা, জাস্ট একটা দুটো করে গাড়ি চলছে। हाँ देखा तो बोलते जी। मतलब ब्रिज का नाम क्या है? वो सालोर रोड সালোয়ার রোড ব্রিজ। তো এই ব্রিজটা আমাদের কলকাতার কিছুটা হুগলি সেতুর মতো। मेरा मुल्क में एक ऐसा वाला ब्रिज है ना, श्रीलंका में है ना श्रीलंका में भी है हाँ ऐसा वाला है। ऐसा हो रहा श्रीलंका में है ऐसा রাত को কালার হতো ऐसा। তো আমাদের সেই কলকাতার হুগলি ব্রিজের মতো কিছুটা। नहीं है बात ন্যাশনালের জন্য কাতারের পতাকা দেওয়া আছে প্রত্যেকটা এই ল্যাম্পপোস্টে। তো এখানে যতগুলো ল্যাম্পপোস্ট আছে সবগুলোতে ল্যাম্পপোস্টটাই কাতারের পতাকা দেওয়া আছে, ন্যাশনাল ডে। लेन मार्केट रोड है हाँ हाँ। ठीक है তো এখন আমাদের কোম্পানি চলে এসেছি কোম্পানির কাছে। তো এখন চলে এসেছি আমাদের কোম্পানিতে। তো হয়তো কাস্টমার আছে মনে হয়, কারণ একটা গাড়ি আছে যেহেতু। सफाई की है হুম।
থ্যাংক ইউ জামেদুল্লাহ। তো হরিণের মাংসটা এখন নিয়ে নিই।